লখনৌয়ের বিরুদ্ধে আজকে কেকেআরের ম্যাচটা হবে কি না সেই বিষয়ে একটা সন্দেহ তো আছেই, কেননা এখনও পর্যন্ত যেভাবে ওয়েদার ভোগাচ্ছে মনে হয় না যে ম্যাচটা সুসম্পন্ন হবে। কোনোভাবে খেলা হলেও সেটা ভালোভাবে বা পুরোপুরি 20-40 ওভার হবে কি না একটা সন্দেহ আছে। এরপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও পিছিয়ে যেতে পারে, এমনকি খেলাটা ভেস্তেও যেতে পারে। তবে যে বিষয়টা নিয়ে সন্দেহ নেই সেটা হলো আমাদের দাদা মানে সৌরভ গাঙ্গুলি। তিনি আমাদের এই বছরে কেকেআর দলের এইরকম পারফরমেন্স দেখে আমাদের কেকেআর দলের মানে এই বছরের স্বনামধন্য ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে কিন্তু একটা কড়া উপদেশ দিয়েছেন। কি সেই উপদেশ সেটা অবশ্যই তোমাদের জানাবো এই ভিডিওতে। তবে আজকে যদি খেলাটা হয় তাহলে আমি পার্সোনালি চাইবো ক্যামেরন গ্রিনকে আজকে বাদ দিয়ে দাও, খেলিও না। তার পেছনেও কারণ আছে। তো চলো এই দুটো কারণ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করি। তোমরা যারা কেকেআর সমর্থক আছো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। প্রথমে এই ক্যামেরন গ্রিনের ব্যাপারটা দিয়ে আসি। দেখো অ্যাকচুয়ালি আমরা কিন্তু টাকা দিয়ে প্লেয়ারের গুণগত মান বিচার করে ফেলছি, যেটা আমাদের সবথেকে বড় ভুল হচ্ছে। ক্যামেরন গ্রিনকে এত টাকা দিয়ে কিনেছে মানে আমরা তার থেকে অনেক বেশি আশা প্রত্যাশা রাখছি যে সে অনেক বেশি রান করবে, সে অনেক ভালো বল করবে, ফিল্ডিং করবে, দিয়ে ম্যাচটা জিতিয়ে দেবে আমাদের। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না, কোনো দিক থেকেই পারফরমেন্স নেই, কি ব্যাটিং কি বোলিং। ফিল্ডিং তো দেখো মোটামুটি ফিল্ডিংটা তো করতে হবে, ওইটুকুই দুটো একটা ক্যাচ ফ্যাচ এলে ধরছে, এছাড়া কিছু কন্ট্রিবিউট আমি দেখছি না। তো অ্যাকচুয়ালি এই কেকেআর দলে দরকার ছিল রাসেলের ব্যাকআপ প্লেয়ার, মানে রাসেল যে কোয়ালিটির খেলাটা খেলতো, রাসেল যে সময়ে খেলে খেলা ঘোরাতো সেই কোয়ালিটির প্লেয়ার দরকার ছিল। আর রাসেল নামতো কখন? মোটামুটি 4 উইকেট পড়ার পর অ্যাজ এ ফিনিশার সে খেলতো। দেখো যদি 2024 সালে যখন ট্রফি জিতেছিল কেকেআর তখন তুমি বিদেশি কোটাটাকে দেখো, সুনীল নারিনের সঙ্গে ওপেন করতো কিন্তু ফিন সল্ট। তারপরে সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ান মিডল অর্ডার ছিল এবং ওই ফিনিশার মানে 4 উইকেট কখনো 5 উইকেট এই পড়ার পরে নামতো আন্দ্রে রাসেল এবং তারপরে নামতো একজন মানে বিদেশি হিসাবে প্রপার পেস বোলার, যেটা মিচেল স্টার্ক ছিল। কিন্তু এই বছরে দেখো প্রথম দুটো ক্ষেত্রে তোমাকে এই দুটো বিদেশিকে ব্যবহার করে ফেলতে হচ্ছে, একজনকে ওপেনার ফিন অ্যালেন এবং আর একজন 1 ডাউন কি 2 ডাউনে ক্যামেরন গ্রিন। তারপরে তুমি রাসেলের পরিপূরক রাসেলের সাবস্টিটিউট কিন্তু পাচ্ছ না। সুনীল নারিন রাসেলের সাবস্টিটিউট নয়, দুজনে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার হতে পারে, দুজনে ভালো খেলতে পারে, কিন্তু দুজন দুরকমভাবে ভালো। তো সুনীল নারিনকে দিয়ে রাসেলের ব্যাকআপ হবে না। আর ভারতে যে সমস্ত মানে হাইফাই অলরাউন্ডার আছে বা যারা ফিনিশার আছে তারা কিন্তু কেকেআর দলে নেই। রিঙ্কু সিং ফিনিশার নয়, রিঙ্কু সিং মোটামুটি 4-5টা বল কি 6-7টা বল দেখবো তারপরে খেলবো। ওই 20 বলে 33, ওই 21 বলে 37 এইরকম রান ঠিক আছে রিঙ্কু সিং এর জন্য। ওই গত বছর আজকের দিনে গত বছর না, সেই 2023 সালে আজকের দিনে এই রিঙ্কু সিং ইয়াস দয়ালকে পরপর 5টা 6 মেরেছিল, সেটা হয়ে গিয়েছিল। সব ক্ষেত্রে সেটা হয় না, ইয়াস দয়ালও খুব যে ভালো সেইবার বল করেছিল তেমনটা নয়। তো যাই হোক আজকের দিনে এটা করেছিল, যেটা তোমাদের মনে পড়ে দিলাম কেকেআর যারা সমর্থক আছো। আসল কথায় আসি, রিঙ্কু সিং কি রমনদীপ সিং এরা কিন্তু সেই রাসেলের মতো ফিনিশার নয়। তো রাসেলের মতো ফিনিশার হতে গেলে তোমাকে রাসেলের কোয়ালিটির প্লেয়ার আনতে হবে। আর এই মুহূর্তে রাসেলের কোয়ালিটির প্লেয়ার কেকেআর দলে বলতে একমাত্র রয়েছে এই রোবমান পাওয়েল, এছাড়া কিন্তু সেইভাবে কেউ নেই। ক্যামেরন গ্রিনকে তুমি ওই জায়গায় ইউজ করতে পারবে না, সে ওই 5 উইকেট কি 4 উইকেট পড়ার পরেও সে খেলতে পারবে না। তো অ্যাকচুয়ালি যদি সর্বসাফল্যে বিচার করে দেখো ক্যামেরন গ্রিনের সাইনটা কিন্তু সম্পূর্ণ বেকার গেছে, এখনো পর্যন্ত সেটাই প্রমাণিতও হয়েছে। তো আজকের ম্যাচটা যদি খেলা হয় ঠাকুর ঠাকুর করে, তাহলে যদি কিছুটা প্লেইং ইলেভেন এই পরিবর্তনটা আনা যায়, ক্যামেরন গ্রিনকে তুমি পুরোপুরি বাদ দিয়ে দাও, তার জায়গায় মানে মিডিল অর্ডারে তুমি ঢোকাও তেজস্বী ধাইয়াকে এবং রোবমান পাওয়েল যেমন আছে থাকবে, সুনীল নারিনকে নিয়ে আসো। আজকের ম্যাচেও সুনীল নারিন খেলবে কিন্তু বরুণ চক্রবর্তী খেলবে না, কারণ সে কালকেও প্র্যাকটিস করেনি। আর কি করে বলবো, কালকে তো আমাদের ক্যাপ্টেন নিজেই প্র্যাকটিস করেনি আজিঙ্কে রাহানে, ওদিকে অপোনেন্ট টিমের ক্যাপ্টেন ঋষভ পান্তকে দেখো মানে দারুণ প্র্যাকটিস করে গেছে। এবার যে কোনো কারণে ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে যে কারণে প্র্যাকটিস করেনি আমি ছেড়ে দিলাম। এই মুহূর্তে তো আর মানে ক্যাপ্টেনকে দল থেকে বাদ দিয়ে দেওয়া যাবে না, তাকে রাখতেই হবে। অন্ততপক্ষে আর 2-3টে ম্যাচ দেখার পরে ক্যাপ্টেনের সিদ্ধান্তটা আসবে যে এই মানে মরশুমের মাঝখানে ক্যাপ্টেন পাল্টে যায় নাকি। তো আমার মতে যে জায়গায় ক্যামেরন গ্রিন খেলে সেই জায়গায় তুমি তেজস্বী ধাইয়াকে ঢুকিয়ে দাও। মানে তেজস্বী ধাইয়া কার জায়গায় অ্যাকচুয়ালি খেলবে? রমনদীপ সিং এর জায়গায়, এবং ক্যামেরন গ্রিন সেই জায়গাটা অ্যাকচুয়ালি খেলুক সুনীল নারিন। মানে গতদিন তো সুনীল নারিন খেলেনি, সেই হিসাবে আমি বলছি। তো হয়তো এতে দলের ব্যালেন্সটা কিছুটা আসবে।
সেক্ষেত্রে রোবমান পাওয়েলকে 2-3 উইকেট পড়ার পরেই নামাতে হবে না, সে 4 উইকেট 5 উইকেট পর ব্যাট করতে নামবে। আর ভাই রোবমান পাওয়েলের ভাগ্যটা খারাপ, এই বছর যে ম্যাচটা সে ডেবিউ করতে গেল কেকেআরের হয়ে, সেই ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেল। গত বছরেও তাই, যে ম্যাচটা মানে ডেবিউ করেছিল সেটাও বৃষ্টিতে ভেস্তে গেছিল। রোবমান পাওয়েল এখনো কেকেআরের জার্সিতে কিন্তু সেই খেলাটা খেলতে পারেনি, মানে জানি না কি ভাগ্য ছেলেটা। তো যাই হোক, তো আমি চাইবো রোবমান পাওয়েল খেলুক। দেখো আজকেও হয়তো বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, তো আমি চাইবো রোবমান পাওয়েল খেলুক, রাসেলের ব্যাকআপ বা রাসেলের পরিপূরক প্লেয়ার হিসাবে সুনীল নারিন খেলুক মাঝখানের দিকে, এবং সেই সঙ্গে ক্যামেরন গ্রিন। এবার সুনীল নারিনকে তুমি 1 উইকেট পড়ার পরেও ইউজ করতে পারো, আর অ্যাঙ্কর রোলের জন্য কিন্তু তোমার আরেকটা ভালো অপশান আমাদের আঙ্ক্রিস রঘুবংশী রয়েছে। তার মানে যদি এইরকম কিছুটা হয়, ওপেন করলো ফিন অ্যালেনের সঙ্গে আমাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, 1 ডাউনে সুনীল নারিন, 2 ডাউনে আঙ্ক্রিস রঘুবংশী, 3 ডাউনে রিঙ্কু সিং, 4 ডাউনে তেজস্বী ধাইয়া, তারপরে 5th ডাউন মানে 5 উইকেট পড়ার পরে তোমার নামলো রোবমান পাওয়েল এবং অনুকূল রয়। এইভাবে পরপর তুমি টিমটাকে সাজাতে পারো, হয়তো খুব একটা খারাপ কিছু হবে না, ব্যক্তিগত আমার একটা মতামত। তো এবার দেখা যাক আজকে কেকেআর প্লেইং 11 কেমন আসে। এবার বলবো সেই বিষয়টা নিয়ে, যেটা হলো আজকে মানে গতকাল আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি কি বলেছে আজিঙ্কে রাহানেকে। দেখো আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন থাকছেই, উঠছেই, আর এর মাঝেই আমাদের দাদা কিন্তু তাকে বলেছে তুমি পারলে রিঙ্কু সিংকে একটু ওপরের দিকে খেলাও, মানে 2 উইকেট পড়ার পর এইসব সিচুয়েশনে নামো, কি 3 উইকেট পড়ার পর, তাতে করে কি তোমার টিমে ব্যালেন্স আসবে। আর তাকে এই জায়গায় নামানো মানেই কিন্তু এটা বোঝা গেল যে তুমি মিডিল অর্ডার বা ফিনিশারের দিকে একটা ভালো প্লেয়ার নিয়ে আসো ফিনিশার হিসাবে, তেজস্বী দাহিয়াকে তুমি ঢোকাও, তুমি রোবমান পাওয়েলকে ইউজ করো, এটা কিন্তু বলতে চাইলো দাদা। এটা কড়া নির্দেশ আমাদের সৌরভ গাঙ্গুলির থেকে আজিঙ্কে রাহানের প্রতি, বলতে পারো এটা। এবার অবশ্যই আমাদের নজর থাকবে আজকে প্লেইং 11 কেমন হয়, আর এই দাদার নির্দেশটা আমাদের মানে স্বনামধন্য ক্যাপ্টেন ইউজ করেন কিনা। আপাতত এইটুকু আপডেট, এইটুকু খবরই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে যদি খেলাটা হয় অবশ্যই চাইবো কেকেআর জিতুক, যেহেতু আমরা একজন কেকেআর ফ্যান। আর যদি না হয় আবার সেই 1 পয়েন্ট পেতে হবে, যেটুকু যা হয় আর কি বলবো। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, এর পরবর্তীতে আরও আপডেট আসবে, সেই সমস্ত আপডেটগুলো তোমরা পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।